কষ্ট পেয়ে মরছিল। আসসালামু আলাইকুম। আজকে যে টপিক নিয়ে কথা বলতে যাচ্ছি সেটা হলো তরণের মায়ের শ্মশানঘাট। যে শ্মশানঘাটের রাতে পানি ভরে গেলে আত্মাটা চিৎকার করে। বিভিন্ন রূপে বিভিন্ন সময় যারা মাছ মারতে যান তারা ভয়ের সম্মুখীন হন এবং এ নিয়ে বিশাল কাহিনী আছে, বিশাল গল্প আছে, যেগুলো সত্যি খুবই আশ্চর্যজনক। আজকের সেই তরণের মায়ের শ্মশানঘাটের কাছে আমরা যাব, আজকে রাতে থাকবো। এখন বাজে প্রায় 12টা। আর চলুন সেই শ্মশানঘাটে যাই। সামনে কিছু দেখা যায় কিনা আমাদের দেখাই। মূলত আরও অনেক সামনে শ্মশানঘাটে যেতে আরও সময় লাগবে, সুতরাং সাথে থাকুন আর দেখতে থাকুন যে শ্মশানঘাটের সেই আত্মাটা মানুষের অনেক ভয় দিচ্ছে কীভাবে, আসলে আছে কিনা, সত্য কিনা ঘটনা সেটা দেখার বিষয়। আজকে এই শ্মশানঘাটে রাত কাটাবো। সবাই দোয়া করুন আমার জন্য। বন্ধুরা, আমি এখন পৌঁছে গেছি তরণের মায়ের সেই শ্মশানঘাটে, যেখানে রাত্রিবেলা মানুষের হাঁটার শব্দ হয়, পানির শব্দ হয়। এই দেখেন, এই যে নদী, এই নদীর সাইডে কিন্তু তরণের মাকে এখানে পোতা হয়েছিল। এই দেখেন, কিসের শব্দ যেন হইতেছে। এই যে ঠিক এর অপোজিট সাইডে তরণের মাকে পোতা হয়েছিল। আর তরণটা কি, সে গল্প পরে আসছি। তার আগে দেখাই যে এখানে কিন্তু কিছু শব্দ হচ্ছে পাশে। আপনাদেরকে আরো সামনে নিয়ে যাই। My God. কে? এইখানে দীর্ঘ 15 বছর যাবৎ কেউ মাছ মারতে আসতে পারে না, কারণ এখানে তরণের মাছ জায়গা হয়নি শ্মশানঘাটে। কিন্তু পরবর্তীতে এই নদীর চরে তরণের মাকে পোতা হয়। সেই জায়গাটিতে আমি একটু এখন যাচ্ছি, একটু পরেই কিন্তু এই জায়গাটি তলিয়ে যাবে। আর
এখন তো অমাবস্যার রাত, ঠিক আত্মচিৎকার এই জায়গাটি থেকে সব আসে। স্থানীয় যারা মাছ ধরেন জেলেরা, তাদের কাছ থেকে জানতে পারছি আমি যে রাত্রে যখন এই শ্মশানঘাটে পানি ভরে তখনই চিল্লাচিল্লি শুরু হয়। আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম। ঠিক এই জায়গাটিতে এই জায়গায় কিন্তু পোতা হয়েছিল এই তরুণের মাকে। আমি এখানে ক্যামেরা সাইডে বসায়ে ওই সাইড থাকবো আজকে রাত। আপনারা যে তরুণীর মাকে নিয়ে গল্প শ্মশানঘাট শুনেছেন, বাস্তব কাহিনী আজকে দেখতে পাবেন। এই শ্মশানঘাটে রাত্রে কেউ একা থাকতে পারে না। তারপরেও এখানে সিসিটিভি ক্যামেরা অন করে থাকবো, যদি কিছু বিপদ হয় দেখা যাবে। এখানে মোমবাতি আগরবাতিও জ্বালানো হবে, যে কারণে শ্মশানে আর কোনো ক্ষতি হবে না। দেখেন মোমবাতি জ্বালালে শ্মশানঘাটে ভূত আসে না। চলো জল মোমবাতি দিলে শ্মশানঘাটে কোনো ভয় থাকে না। আর রাত 12টার পরে এখানে, এখন কত বাজে আমি দেখাচ্ছি, এখন বাজে হচ্ছে রাত 12টা 46। সুতরাং এই অমাবস্যার রাতে এখানটাতে খুব বিপজ্জনক অবস্থা। এখানে আগরবাতি আর মোমবাতি শ্মশানে দেওয়া হয় না, যে কারণে আজকে আগরবাতির মোমবাতি দেওয়া হয়েছে নিশ্চিত আত্মার শান্তির জন্য। এখানে আগরবাতি জ্বালালে ওর দেহতে আগুন ধরে যাবে। এখানে থাকুক,
দেখেন এই ঘ্রাণটা পুরোপুরি শ্মশানে যেয়ে পৌঁছাবে। দেখেন বন্ধুরা, যে শ্মশান ঘাট, জোড়া আগরবাতি আর জোড়া মোমবাতি, এটা দিলে কিন্তু এবার দিব হচ্ছে এটা তো দেওয়া হবে না। এটা এখানে দেয়া থাকুক। এই সাইডে শ্মশান ঘাট, আর এখানে এই যে ওর আত্মায় আগুন লাই দিছে, আর এই যে মোমবাতি, এই যে মোমবাতি, আর এটা হলো এই যে ধূপ, যেটাকে আগরবাতি বলা হয়। এটা শ্মশান ঘাটে জ্বালালে শ্মশানে যে আত্মারা থাকে সেটার গায়ে আগুন ধরে যাবে। দেখেন আমি আগুন যত জ্বালাচ্ছি তত কিন্তু নিভে যাচ্ছে। আমি যদি আরো একটু দেখাই, এই শুকনো গাছে কিন্তু আগুন ধরতেছে না, তার মানে আমাকে আগুন জ্বালাতে দিচ্ছে না এখানে। বিসমিল্লাহির রহমানির রহিম। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এবার দেখেন, সে আল্লাহর নামে কালেমা পাঠ করতেছে, সে আগুন ধরতেছে। মোমবাতি দিয়ে ওর শ্মশানে আত্মার শান্তি দেওয়ার যত চেষ্টা করতেছি ততই কষ্ট পেয়ে মরছিল। এই যে কলা গাছ। এবার সেই তরণী মায়ের গল্পে আসি। 15 থেকে 16 বছর আগে এখানে দুটো ছেলে ছিল, হরেন আর তরেন। তারা দুই ভাই, এবং তার মা ছিল অনেক রোগাটে থাকার কারণে খুব কষ্ট পেয়ে তার মা মারা যায়। আর তাদের কোনো জায়গা সময় সম্পত্তি ছিল না, যে কারণে তার মার কোনো শ্মশানই হয়নি, জায়গা হয়নি। আর তারা ছিল দাস, যে কারণে এই নদীর চরে তার মাকে
এইখানে শ্মশান ঘাটে, এখানে শ্মশান ঘাট বানিয়ে তার মাকে পোড়ানো হয়। যেহেতু জায়গা হয়নি, তার মাও জানতেন যে আমার মৃত্যুর পরে জায়গা হবে না, সে কারণে হয়তো তাকে এই নদীর চরে পোতা হয়েছিল। এবং জানেনই যে হিন্দু ধর্মের রীতিনীতি আমি জানি না, যাই হোক এইখানে এই শ্মশান ঘাটে পোতার পরে সে আত্মাটা প্রতি রাতে মানে এইখানে পানিতে ডুবে যায়, ডুবে গেলে তখন এই আত্মাটা চিৎকার করে। আজকে অনেক রাত, এখন আমি দেখাই আপনাদের, রাত 12টা 1টার পরে এখানে বাঁচাও বাঁচাও বলে চিৎকার, বিভিন্ন ধরনের। এই যে দেখেন 12টা 53 বাজে। সুতরাং আশপাশ এলাকায় থাকাটা খুবই রিস্কি, তারপরেও আপনাদের দেখানোর জন্য আমি আরো দেখাচ্ছি। এখানে কাছে দিই ধূপ, যেহেতু শ্মশান ঘাটের কাছে দিলে পিছনের ক্যামেরা দিয়ে দেখাতে হবে আপনাদের। না দেখাই, এই শ্মশান ঘাটের আশপাশ এই ধূপকাঠি, আগরবাতি আর এই আগুন জ্বালানো এত রাতে কোনো সাধারণ মানুষের পক্ষে সম্ভব না, তারপরেও আপনাদেরকে তো দেখানোর জন্য এই শ্মশান ঘাটে আসা। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। আস্তাগফিরুল্লাহ। বন্ধুরা একটু আগে কিন্তু এদিকে দেখছিলাম, এইখানে মনে হয় সেটা কি দেখা যাচ্ছে।
এইখানে দেখছিলাম। যে ভাই আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।